নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রেসিপি। আপনারা তো অনেকভাবে সজনের ডাঁটা তৈরি করে খেয়েছেন বা রান্না করে খেয়েছেন। তো এইভাবে একটা আলু কুচি করে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ডাঁটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তার সঙ্গে একটা কিন্তু আলু টুকরো করে লম্বা করে কেটে রেখেছি। তারপর একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে কিছুটা পাঁচ ফোড়ন এখানে আমি দিয়ে দিলাম। তো পাঁচ ফোড়নটা খুব সুন্দর একটা স্মেল আসলে ডাঁটাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। তার সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ আর ডাঁটা একসঙ্গে ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে আমি হালকা আঁচে রেখে ভেজে নেব। এখন কিন্তু আমি কোনোভাবেই লবণ দেব না। এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। দেখে বুঝতে পারছেন ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এই তেলের মধ্যে কিন্তু মশলা অ্যাড করব। এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটু জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু হতে দেব। তারপর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এইভাবে একবার রান্না করবেন, খুবই কম তেলে রান্না, একদম রিচ হবে না, সিম্পল একটা রেসিপি। তারপর যে আলুটা টুকরো করে রেখেছিলাম সেই আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা আঁচে রাখবেন, তা না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তারপর এখানে মশলাটা যখন কষানো হয়ে গেছে সেই অবস্থাতে আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটা দিয়ে দিলাম। এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি। তো সর্ষে বাটাটা দেওয়ার পর খুব নাড়াচাড়া করার একবারই দরকার নেই, একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। সর্ষেটা একদম লাস্ট পর্যায়ে দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। সবার শেষে কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপর ফুটে এলে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখে বুঝতে পারছেন কিন্তু সেদ্ধ হয়ে এসছে আলুগুলো, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা যতটা আটা আটা করতে চান সেই অনুপাতে করে নেবেন। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের ভালো লাগে দেবেন, আর যদি ভালো না লাগে খেতে তাহলে দেওয়ার দরকার নেই। চিনি ছাড়াও কিন্তু এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে। এখন এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর কিন্তু আপনাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। কতটা সুন্দর কালার এসছে, দেখতেও খুবই লোভনীয় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। একদম সিম্পল পদ্ধতিতে দেখানো হয়েছে, একদম কম তেলে রান্না, স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো। তো একবার হলেও তৈরি করবেন বাড়িতে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।